যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত আইনটিতে স্বাক্ষর করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে তিনি বিলটিকে আইনে পরিণত করেন। এর একদিন আগেই এটি মার্কিন কংগ্রেসে অল্প ব্যবধানে অনুমোদিত হয়েছিল। বিলটিতে স্বাক্ষরের মাধ্যমে কর ছাড়, প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো এবং অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি বাস্তবায়নের পথ সুগম হল। হোয়াইট হাউস চত্বরে আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষে সামরিক পিকনিক, যেখানে ইরানের সম্প্রতি 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো মার্কিন পাইলটরা উপস্থিত ছিলেন। ট্রাম্প জানান, নতুন আইনটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি বয়ে আনবে। তবে সমালোচকরা বলছেন, বিলটির কিছু বিতর্কিত অংশ এখনও অনেক আমেরিকান নাগরিকের কাছে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। জনমত জরিপেও দেখা গেছে অনেকেই এর বিভিন্ন দিক নিয়ে অসন্তুষ্ট। আইনটি নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও বিভক্তি দেখা গেছে। বেশ কিছু সদস্য আশঙ্কা প্রকাশ করেছেন যে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়িয়ে দিতে পারে। অপরদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছেন, এই আইন মূলত ধনী শ্রেণীর উপকারে আসবে এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 218 বনাম 214 ভোটে পাশ হয়। তার আগে মঙ্গলবার সিনেটেও এটি মাত্র এক ভোটের ব্যবধানে অনুমোদিত হয়। ট্রাম্প এর আগে কংগ্রেসকে নির্দেশ দিয়েছিলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি যেন বিলটি আইনে পরিণত করতে পারেন, সেই লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে এটি চূড়ান্তভাবে তার কাছে পাঠাতে হবে। তবে কংগ্রেশনাল বাজেট অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী 10 বছরে এই আইনের ফলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় $3.3 ট্রিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। এছাড়া লক্ষাধিক মানুষ স্বাস্থ্য বীমা হারাতে পারেন বলে সতর্ক করা হয়েছে। তবে হোয়াইট হাউস এই পূর্বাভাসকে নাকচ করে দিয়েছে।